আসসালামু আলাইকুম। সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একটা অসহায় মানুষকে নিয়ে আসছি, তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে ওনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি তো, অনেক কষ্টের মাঝে আছি দেখেই তো ভিডিওতে আইছি। আচ্ছা, কষ্টের কথা শুনবো। নাম কি? নাম তো সোনিয়া। সোনিয়া। হুম। নাম সুন্দর। তো কি কষ্ট, কি দুঃখ বলেন? আছে দুঃখ, মনে করো স্বামী নাই, গাড়ি চালাইছিল, মারা গেছে অ্যাক্সিডেন্টে। হুম তারপরে মনে করো আমার একটা ছেলে আছে, হুম ছেলেটারে নিয়ে তো ঢাকা শহরে চলতে পারি না, অনেকটা অভাব কষ্ট হয়। আচ্ছা। তার জন্য মনে করো একটা সেলাই মেশিন ছিল, সেলাই মেশিনটাও চুরি করে লইয়া গেছে। ও, সেলাই মেশিন ছিল, ওটা কি হয়েছে? ওটা তো মনে করো বাজারে গেছিলাম বাবুকে রেখে, মনে করো মেশিনটা চুরি করে লইয়া গেছে গা, তার জন্য অনেক অভাবের মাঝে। দিনের বেলায়? দিনের বেলায় তো। হ্যাঁ, কই কি? নিয়ে গেলে কি করবো, তারপর নিয়ে গেলে তো কিছু করার নাই ভাই। কি করে চলেন কিভাবে দিলে? এখন কি করবো, অনেক অভাবের মাঝেই চলে। কাজ কাম তো করা লাগে একটা একটা। কাজ কাম পরের বাসায় কাজ করলে তো মানুষে খারাপ বলে। খারাপ বলে? তো ভালো বলবো কি করলে বা? ভালো বলবে মনের মানুষ পাইলে। ও, মনের মনের মানুষ মানুষ। পাইলে অবশ্যই ভালো হবে। তাহলে আর কেউ দুর্নাম করবো না, না? না, আচ্ছা আচ্ছা। মনের মানুষ পাইলে মনে করো সে আমার দুঃখ সুখের পাশে থাকবে, তার পাশে আমি থাকবো, এখন কথাবার্তা থাকেন বলবো। কোন জায়গায়? এখন থাকি তো নবীনগর। নবীনগর? নবীনগর না কত মানুষ এরকম একটা দৈরা বিয়া শাদী করে সংসার করে। নবীনগর মনের মতন মানুষ পাই না তো, মনের মতন মানুষ যদি পাইতাম তো অবশ্যই বিয়া শাদী করতাম। কই কি নবীনগর বলে মনের মানুষের অভাব? তো এখন কিরকম মানুষ চান তাইলে? বয়স্ক মানুষ হইলে ভালো, সমস্যা নেই। বয়স্ক মানুষ হলে ভালো? তো বয়স্ক মানুষ যে কোনো জেলার মানুষ হলে হবে? ও, যে কোনো ডিস্ট্রিক্টের মানুষ হইলেও চলবে, কোনো সমস্যা নেই? সমস্যা নেই। সে যদি আমার দুঃখ সুখের পাশে থাকে অবশ্যই তার পাশে থাকবে। আচ্ছা আচ্ছা। এখন তাহলে যোগাযোগ ব্যবস্থা কি? আমার মোবাইল আছে তো, বাটাম। বাদাম ফোন আছে একটা, না? আচ্ছা, নাম্বার বলতে পারবেন না? আমি বলে আমি দিতাম। তো বলতে পারি না নাম্বারটা, পড়াশোনা করেন না একটু, না? অশিক্ষিত, অশিক্ষিত? লেখাপড়া করতে পারি না। লেখাপড়া করলে তো তাহলে চাকরি করেই খাইতে পারতাম ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। দর্শক, সোনিয়ার নাম্বারটা উনি আমার সাথে বলবে। নাম্বার হচ্ছে 019, বলেন 019 019 83 83 03, 03 তারপর হচ্ছে 66 33 20, 20। 20 লাস্টে, না? এটাই আমার নাম্বার। আচ্ছা দর্শক, নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি। 01983 03 66 20। এটাই হচ্ছে আমার নাম্বার। এই নাম্বারে ফোন দিলে আপনারা বিস্তারিত সব জানতে পারবেন। আচ্ছা, নাম্বার তো দিলেন, হ্যাঁ, বলছেন নবীনগর থাকেন। কেউ যদি দেখা করতে আসে সেক্ষেত্রে ঠিক অবশ্যই তাকে দেখা করাবো, বাসায় নিয়ে যাবো, বাসায় নিয়ে সমস্যা যাবেন, নেই। ঠিকানা দিয়ে দেবেন, চলে আসবে, না? হ্যাঁ, ঠিকানা দেবো, ফোনের মাধ্যমে আসবে। আচ্ছা, আর বলছেন যে একটা বয়স্ক মানুষ চান, না? ও, বয়স্ক মানুষ হলে ভালো, তার আদর করে যুবকরা তো বেশি। ভালো না, তার তারা আদর মনে করো আর একটা মেয়ে দেখে ভুলে যাবে। বলে দেবো গা। আর বয়স্ক মানুষ হলে অনেক ভালো। আচ্ছা, ঠিক আছে, ওকে। ওই যে বয়স্ক মানুষ ফোন দিলে তাদের সাথে ভালো করে কথা বলেন, হ্যাঁ? অবশ্যই তাদের সাথে ভালো করে কথা বলবো। আচ্ছা, তো ভিডিও শেষ করেন, আর কিছু বলবেন? না, আর কিছু বলার নাই, যে দর্শক ভাইদের কাছে বলি যেতে মনে করো খারাপ কথা বলবে না, তা আমার বাসায় গেলে আমি তাকে যত্ন করে খাওয়াবো, যত্ন করে খাওয়া সমস্যা দিবেন, নেই। না? ঠিক আছে, ওকে। সো দর্শক, আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।